বন্ধুরা, সবাই ভালো আছেন? কী অবস্থা আপনাদের? গতকালকের ম্যাচ আপনার কীরকম লেগেছে একটু জানাবেন। আসলে গতকালের খেলা দেখে আপনার চিল্লাচিল্লি করে আপনার গলা ফাটিয়ে ফেলছে। লাস্টে গুসা উঠেছিল আপনার জাকির আলী অনিকের প্রতি, কারণ একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল মাটিতে গিয়ে যদি এইরকম বোকামি করে তাহলে সমস্যা। এই ম্যাচটা আমি যখন দেখছিলাম আমার 2016 টি-20 বিশ্বকাপের কথা মনে পড়ছিল। আপনার ওই যে ইন্ডিয়ার সাথে আমরা খেলেছিলাম, মনে হচ্ছে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদের, মুশফিকুর রহিমের গাফিলতির কারণে আমরা ফাইনালি উঠতে পারি নাই সম্ভবত। তো এইটা আমার বারবার মনে পড়ছিল এবং বারবার মনে হচ্ছিল কিছু একটা হয়ে যাবে অ্যাক্সিডেন্টলি। তো আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিততে পেরেছি এবং আপনার ধন্যবাদ জানাবো সাইফ হাসানকে দুর্দান্ত একটা ইনিংস খেলার জন্য এবং তৌহিদ হৃদয়কে অল দ্য বেস্ট। কারণ তৌহিদ হৃদয় আগামীকালকে দেখিয়ে দিয়েছে আসলে যে একজন প্লেয়ার আপনার সে আসলে কোনো বাংলাদেশ টিমে আবির দেওয়ার জন্য পারফেক্ট একজন প্লেয়ার। তো প্রতি তাকে যখন স্কোয়াডে রাখা হয় মনে হচ্ছিল তাকে এটা ব্যাক দেওয়া দরকার, কিন্তু গতকালকের ম্যাচে সে বুঝিয়ে দিয়েছে সে যে বাংলাদেশ দলের জন্য একজন পারফেক্ট প্লেয়ার। এবং আমরা যদি বোলিংয়ের কথা বলি, বোলিং কিন্তু আমাদের আগামীকাল খুবই ভালো ছিল না। যদি আমরা মোস্তাফিজের কথা বাদ দিই, সে আপনার 4 ওভারে 20 রান দিয়েছে এবং 3টা উইকেট নিয়েছে এবং পারফেক্ট টি-20 আপনার বোলিং করেছে এবং সে একজন এক্সপিরিয়েন্স আপনার বলার এবং বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ সে এখন খেলে আসতেছে। তার কাছে আমরা এইরকমই আশা করি। আমাদের ব্যাটিং লাইন আপে আরেকটু ধৈর্য নিয়ে খেলা যদি যেত মনে হতো আমাদের আর এতগুলো উইকেট পড়া যেত না। তো সব কিছু মিলিয়ে আমরা জিততে হচ্ছে, এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমাদের একটা এখন উচ্ছ্বাস থাকবে আমাদের প্রতিটা বাংলাদেশ দলের সবার মাঝখানে। আশা করি আমরা ভারতের সাথে ভালো কিছু করবো, ভারতকেও আমরা হারাবার সেই কনফিডেন্ট আমরা পেয়েছি এই ম্যাচে। এবং পাকিস্তানের সাথে তো ইনশাল্লাহ পাকিস্তানের যে ফর্ম দেখতেছি তাদের আসলে সেই রকম নাই। তো পাকিস্তানকেও হারাবার আমাদের অ্যাবিলিটি আছে। পাকিস্তানকে তো আমরা সিরিজেই হারিয়েছি তাদের মাঝে। তো আপনার জাকির আলী অনেক চেষ্টা করছেন, আমার মনে হয় তার বোতলে আপনার নুরুল হাসান সোহানকে দেওয়া উচিত তার জায়গায়। এবং বলার আমি মনে হয় শহীদের জায়গায় আজকে যদি তানজিদ সাকিব হতে তাহলে এতগুলো রান হতো, নাও আসতে পারতো। এছাড়া আপনার তানজিদ তামিম তো আজকে তেমন এটা করতে পারেনি ওপেনিংয়ে। আর ওপেনিংয়ে না রান যদি না আসে তাহলে আর কিন্তু আপনার রান আসেই না, এটা আপনার দেখেছেন আপনারা। তো লিটন দাসও মোটামুটি যা করেছেন ভালো করেছেন, মনে হয় 20 রান করেছেন আপনার 14 বলে। তো ওয়ার্ল্ড বাংলাদেশ ক্রিকেট টিম এবং ধন্যবাদ শ্রীলঙ্কাকে আমাদেরকে সুপার করে এনে